হবে নন্দীগ্রামে একটি বুথে উত্তেজনা, ঠিক কি হয়েছে একবার দেখা যাক। বহিরাগতদের দিয়ে এখানে অশান্তির অভিযোগ উঠছে। বহিরাগতদের নিয়ে বিজেপি অশান্তি করছে, এখানে অভিযোগ করছে তৃণমূল। এরপর যখন গ্রামবাসীরা ধাওয়া করে যেরা কারা, এরা এখানে কি করছে, তখন বহিরাগতরা এলাকা ছাড়তে বাধ্য হয়। তবে এই অভিযোগ অবশ্য বিজেপির পিছনে মদত দিয়েছে, বহিরাগতদের নিয়ে এসেছে তৃণমূলের এই অভিযোগ অবশ্য বিজেপি অস্বীকার করছে। খবর এবার ভূপতিনগরের, সেখানে বিজেপি এজেন্ট আক্রান্ত। কাঁথি লোকসভার মধ্যে পড়ছে এই ভূপতিনগর। বিজেপির এজেন্ট কাইমগেরিয়ায় বিজেপির এজেন্ট আক্রান্ত, অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে, যে অভিযোগ তৃণমূল অস্বীকার করছে। মুখবেড়িয়া হাসপাতালে ভর্তি হয়ে বিজেপি এজেন্ট এখন। কে আছে কে বলতে পারবে, কে মারছে কে হচ্ছে কে বলতে পারবে। ওদিকে দাঁতনে তৃণমূল বিজেপির সংঘর্ষ, হাতাহাতি, বচসা, স্লোগান পাল্টা স্লোগান। দেখুন এবার পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি সামলাতে, তখন তাকে ঘিরে বিজেপি বিক্ষোভ। আরো ডিটেলে জানা যাক, আমার সঙ্গে প্রতিনিধি শঙ্কর রয়েছে। শঙ্কর, কি হয়েছে দাঁতনে? দেখো, তুমি যেটা জানা যাচ্ছে যে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো দাঁতন 2 নম্বর ব্লক। তার কারণ হচ্ছে যে যেটা বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় ভোট দিয়ে যখন ফিরছিল তাদেরকে ঘিরে বেধড়ক মারধর করেছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের এক কর্মী বাইক দিয়ে যখন আসছিল তাকে রাস্তায় আটকে তাকে মারধর করা হয়েছে। অনেক অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো দাঁতন। তার কারণ হচ্ছে যে বিজেপি কর্মীরা বারবার এরা অভিযোগ করছে যে তাদের যে কর্মী তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, তাদেরকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, মাটিতে ঢুকে বেশ কয়েকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। অন্যদিকে যখন এই খবর পেয়ে যখন পুলিশ সেখানে পৌঁছায়, রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে লাগান বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর বিজেপি কর্মী সমর্থকদের উপরে নিয়ন্ত্রণ করতে রীতিমতো লাঠি চালাতে হয় পুলিশকে। এরপরে খবর পেয়ে যে বিশাল পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী তারা সেখানে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এবং তৃণমূল তরফ থেকে দাবিটা করা হচ্ছে যে প্রথমে তাদের যে কর্মী ভোট দিয়ে ফিরছিল তাকে বাইক আটকে তাকে মারধর করে তার বাইক ভাঙচুর চালিয়েছে এবং সেই বাইকই রাস্তা ফেলে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। ধন্যবাদ। এবার ঘাটালে তৃণমূল কর্মী আক্রান্ত। বিজেপির বিরুদ্ধে অভিযোগ মারধর করার। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি হয়েছে এখানে? দেখো অতনুদার, ঘাটাল লোকসভার ঘাটাল বিধানসভা কেন্দ্রের কিসমত কতুলপুর এলাকা, সেই এলাকাতেই এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল দাবি করছে যে বিজেপির কর্মীরা তাদের এই তৃণমূল কর্মীকে মারধর করে এবং এই তৃণমূল কর্মীকে আহত অবস্থায় তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘাটাল মহকুমা হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে।
এলাকায় একটা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী এবং কুইক রেসপন্স টিম ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। যেটা জানা যাচ্ছে যে ওই এলাকার তৃণমূল কর্মী ভোট দিতে যাচ্ছিল, সেই সময় বিজেপি কর্মীরা তার উপরে আক্রমণ চালায় বলে অভিযোগ। অপরদিকে বিজেপি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ধন্যবাদ। ঝাড়গ্রাম ভোটের ভিট মাংস ভাত। ঝাড়গ্রামের গড়বেতায় বুথের 100 মিটারের মধ্যে এলাহি রান্নার আয়োজন। রাজু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজু, কিভাবে সম্ভব 100 মিটারের মধ্যে, বুথের 100 মিটারের মধ্যে এই আয়োজন? দেখো, 100 মিটারের মধ্যে কিভাবে আয়োজন সেটা নিয়ে একটা যেমন প্রশ্ন রয়েছে, ঠিক তেমনই আবার যে 200 নম্বর যে বুথ রয়েছে গড়বেতায়, এই 200 নম্বর বুথের 100 মিটার দূরেই মাংস ভাতের আয়োজন করা হয়েছিল এবং সে আমাদের ক্যামেরা দেখে কোন রকমের দৌড়ে পাঠালো যে সমস্ত মানুষজন সেখানে ছিল। ইতিমধ্যে বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের লোকেরাই সেখানে মাংস ভাতের আয়োজন করেছিল ভোট কেন্দ্রে যাতে মানুষ ভোট দিতে নেওয়া যায় তার জন্য সেই দেখাচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। অপরদিকে তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন, কারণ যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে সেখানে কারা মাংস ভাত খাচ্ছিল বা কারা মাংস ভাতের আয়োজন করেছিল, হয়তো যারা বুথ কর্মীরা এসেছিল তাদের মধ্যে কেউ করেছিল বা মানুষ সেখানকার করেছিল, এমন জানা যাচ্ছে না এই আয়োজন কাদের। এটা বিজেপি অভিযোগ করছে তৃণমূলের থেকে, কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের লোকজন ছিল না, এমনটাই তাদের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ রাজু। যখন খবর হচ্ছে, যখন ছবি দেখা যাচ্ছে, তখন বেওয়ারিশ হয়ে গেছে মাংস ভাত। কারা যে আয়োজন করেছেন তা জানা যাচ্ছে না। বিজেপির দাবি তৃণমূল এদিকে দাবি করছেন হয়তো ভোট কর্মীরাও হতে পারেন, কিন্তু বুথের 100 মিটারের মধ্যে দেদার খাওয়ার আয়োজন। ঝাড়গ্রামের ছবি এরকমই, তো জঙ্গলমহলের অন্যান্য জায়গা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার ছবি কেমন, কেমন বিষ্ণুপুরের ছবি কেমন, মেদিনীপুর ঘাটালের ছবি এবং কাঁথিয়ার তমলুকের ছবি বাকি দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপা পাইপস, এটা 100% লেড ফ্রি, মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপা পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। চোট লাগলে সাধারণত ব্যান্ডেজই লাগাই। রেলি স্প্রে আমার কাছে ব্যান্ডেজের ধারণাই বদলে দিয়েছে। ব্যান্ডেজ স্প্রের মধ্যে, তাও আবার হলুদের সঙ্গে, ঘায়ের ওপর এটা ত্বকের মতো স্তর তৈরি করে দেয় আর ঘা সারিয়ে তোলে। তার উপরে এটা ওয়াটারপ্রুফ আবার ফ্লেক্সিবলও, তাই এটাই সেরা। রেলি স্প্রের ব্যান্ডেজ স্প্রে, যাতে আপনি যেতেন, আপনার চোট নয়। বেদাগ চাঁদ বিউটিফুল ফ্লোরিং ভারমোরা, মজা এসে গেল। নিউ স্টাইল ভারমোরা টাইলস, ফ্লোরিং বিউটিফুল বানানো নিউ স্টাইল। করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। ভোটের দিন, ভোট চলছে যেমন, তারই মাঝে গরমাগরম কিছু বক্তব্য চলে আসছে। যেমন নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পরে তিনি